বাংলাদেশে এই যে এখন দেখেন না, নতুন নতুন উপদেষ্টাও নেয়, উপদেষ্টা শুটিং থেকে গিয়ে শপথ নেয়। বা কি সুন্দর আবেগের সাথে প্রচার করা হয়। শুটিং থেকে গিয়ে তিনি শপথ নিয়েছেন। কেন? তিনি শাহবাগের পক্ষে দালালি করেছিলেন, তিনি প্রথম আলোর বিশেষ চামচা ছিলেন, তিনি বিগত দিনে ফ্যাসিবাদের পা চাপতে চাপতে জিহ্বাকে ক্ষয় করে ফেলেছিলেন। ভালো কথা, উপদেষ্টা হয়েছেন। কিন্তু এই দেশের অধিকাংশ মুসলমানের দিনের চাওয়া এবং দিনের আদর্শে প্রতিনিধিত্ব করে এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার, এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে এই জাতির খেদমত করার, অথচ এই দেশের আপামর জনসাধারণ, আমি ওই এল শ্রেণীর কথা বলছি না, ওই কথিত সুশীল আর প্রগতিশীলদের কথা বলছি না, পাড়ায় যান, মহল্লায় যান, গ্রামে যান, মফস্বলে যান, কৃষককে জিজ্ঞাসা করেন, শ্রমিককে জিজ্ঞাসা করেন, দিন মজুরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশই বলবে তারা ইসলাম চায়, অধিকাংশই বলবে তারা শরিয়ত চায়। কারণ তারা জানে পৃথিবীর সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকায় না। পৃথিবীর সবাই ভুলভাল বোঝাতে পারে, আল্লাহ ভুলভাল বোঝায় না। এখন আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এখন মানুষের বানানো প্রেসক্রিপশন। আল্লাহর বান্দা যেমন তুলনা হয় না, আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শ তুলনা চলতে পারে না। তো তুমি ইউরোপের প্রেসক্রিপশন দাও, আর আমেরিকার প্রেসক্রিপশন দাও, আর জাতিসংঘের প্রেসক্রিপশন দাও, আর দিল্লির প্রেসক্রিপশন দাও, আর চায়নার দাও, রাশিয়ার দাও, যারটাই দাও, আল্লাহর চাইতে উত্তমটা কেউ এনে দিতে পারবা না। ওরা দুদিন পর পর এক একটা বানাবে, নিজেরাই বানাবে, নিজেরাই তালাক দিবে। সোভিয়েত ইউনিয়ন যে সমাজতন্ত্রের চর্চা করত, ওই সমাজতন্ত্র কোথায় হারিয়ে গেল? ওরাই কেন এর বিরুদ্ধে অবস্থান নিল? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কেন টুকরা টুকরা হলো? আরে যে গণতন্ত্রের স্লোগান আমেরিকা দেয়, ওই গণতন্ত্রের বিরুদ্ধে পর্যন্ত এই আমেরিকায় পশ্চিমা বিশ্ব পর্যন্ত কেন এখন জোরতর আওয়াজ উঠতে শুরু করলো? আরে নারীর ক্ষমতায়নের গল্প শোনায় সারা দুনিয়ায়। আমেরিকার 200 বছরের গণতন্ত্রের ইতিহাসে কই হলো নারীর ক্ষমতা? 47টা প্রেসিডেন্ট নির্বাচিত হলো, এর মধ্যে পাগলারে পর্যন্ত নির্বাচিত করতে রাজি হলো, তো মহিলারা নির্বাচিত করতে রাজি না। বলবেন ভোট দেয় না? ভোট দেয়, ভোট দেয়, বহুত দেয়। হিলারি ক্লিনটনকে 30 লাখ বেশি ভোট দিয়েছিল, 30 লাখ, একটা দুইটা না, 30 লাখ। কিন্তু পপুলার ভোটে তুমি যতই আগায় থাকো লাভ নাই, দরজা আগ থেকেই বন্ধ। আর একটা নাম দিয়েছে ইলেকটোরাল ভোট, ইলেকটোরাল কলেজ ভোট। মানে এটা হলো আর একটা সিন্ডিকেট, আর একটা ফাইজলামি, যে তোমরা জনগণ যতই ভোট দাও লাভ নাই, তোমাদের ভোটটা আমরা কেয়ার করি না। এই যে আলাদা কিছু বাঘা বাঘা মাথা আছে, এই প্রদেশ থেকে 3 জন দিবে, ওই প্রদেশ থেকে 10 জন দিবে, ওই প্রদেশ থেকে 12 জন দিবে, এভাবে পুরো দেশ মিলিয়ে 270টা ভোট পেলেই কাম চলবে, আর কিছু লাগবে না। এরপর জনগণ তোমার 30 লাখ না 30 কোটি বেশি ভোট দেখ লাভ নাই, যদি তোমার বিপরীত পক্ষ এই 270টা পাওয়া যায়, সিন্ডিকেটের ভোট, সেই রাজা হবে, সেই প্রেসিডেন্ট হবে। আর সিন্ডিকেট দেখা দেখা ইহুদির দালালি করে এমন কাউরে আনবে, আর নারী নয় পুরুষ এমন কাউরে এনেই বসাবে। সারা দুনিয়ার নারীর গল্প শোনাবা, যে দেখো বাংলাদেশে কত একটা সুন্দর কিউট মুসলিম কান্ট্রি, দেখো এখানে প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। না, নারীর ক্ষমতায়ন করতে চাইলে তো 100% কমপ্লিট করতে হবে, ওই একটা জায়গায় গিয়ে পারে না, বাকিগুলো করেছে, ভালো কথা। তো গর্ব করবে কার সামনে? আমেরিকার সামনে, ইউরোপের সামনে? যার সামনে করছো আর নিজেরই তো খবর নাই, সারা দুনিয়ারে মুলা দেখায়, নিজে মুলা খায় না। এটা যদি ফাইজলামি না হয়, ফাইজলামি কারে বলে? আজও পর্যন্ত ইহুদিরা নিজেদের ভেতরে সুদি লেনদেন করে না, সারা দুনিয়ারে সুদ খাওয়া শিখালো, সুদি মতবাদ ছড়িয়ে দিল। এমনকি ওরাই যখন অন্য কোন লোকের সাথে লেনদেন করে, যে ইহুদি না, উচ্চ হারে সুদ নেয়, এতে বাধা না, কিন্তু এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করে না। কারণ ওরা জানে যেই জাতি সুদে জড়াবে ওই জাতির পতন হবেই হবে, বৈষম্য বাড়বেই বাড়বে। সুদ মানে জুলুম, সুদ মানে অবিচার, সুদ মানে বৈষম্য, এটা কেউ ঠেকাতে পারবে না। তো দুনিয়ারে খাওয়াবে ভালো কথা, নিজে খেতে রাজি না।